হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দুষ্টু মিষ্টির সংসারে তোমাদেরকে স্বাগতম। আজকে একাদশীর পারণ, আমরা সকালে চিড়ে প্রসাদ দিয়ে পারণ করেছি। এখন আমি পারণের রান্নাগুলো করব। আজকে নিরামিষ, সব কিছু নিরামিষই করব। দুপুরের জন্য আর কি করতেছি। সকালে তো সবার খাওয়া হয়ে গেছে, বরমশাই বেরিয়ে গেছে। এখন এই যে রান্নার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি রান্না করতে চলে যাব। এটা পাতাকপি পাকোড়া করব, লাউয়ের শাক, বেগুন দিয়ে বড়ি দিয়ে আলুতে চচ্চড়ি করব, বেগুন ভাজি, কুমড়া ভাজি, টমেটোর চাটনি, পাতাকপি ভাজি আর লাউয়ের পাতা ভর্তা করব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আমি প্রথমে মিষ্টি কুমড়া আর বেগুনটা ভাজি করে নেব। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ভাজিটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা ভাজি করে নেব, তোমরা দেখতে থাকো। কুমড়ো ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পাতাকপির পাকোড়াটা বানিয়ে নেব। আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে পাকোড়াটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আস্তে আস্তে সবগুলো নামিয়ে নেব। কড়ার তেল গরম হয়েছে, এবার আমি শুকনো মরিচ তেলে দিয়ে দেবো। সরিষা ফোড়ন দিয়ে দেবো। এবার কপিটা তোমরা দেখতে থাকো। কপিটা হলুদ দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে দেবো। এবার একটু ভেজে দেবো। কপি ভাজিটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। এই যে ভাজিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এর ভিতরে একটু পাঁচফোড়ন তেলে দিয়ে দেবো। এবার লাউ শাক আর ডাঁটাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে বেগুন আলু বড়ি ভাজাটা ঢেলে দেবো।
একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে রাখবো, হাতে লাগছে। ঢেকে দিয়েছিলাম, এবার উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখবো কতটা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু চিনি দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার রান্নাঘরটা অনেক বড়। আমি নামিয়ে নিয়েছি ডাঁটা চচ্চড়িটা। এই দেখো বন্ধুরা, আমার দুপুরের রান্না রেডি, সব রান্না কমপ্লিট। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।